ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 9 দিনাজপুর 4-এ। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন থাকবো দিনাজপুর 4 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন চিরিরবন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই আসনটিতে, এই উপজেলা কেন্দ্রে কতটা সুসংগঠিত বিএনপি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এই আসনটিতে উপজেলায় বা চিরিরবন্দর উপজেলায় আপনার বিএনপি কতটা শক্তিশালী, কতটা সুসংগঠিত বলে মনে করছেন? এই আসনটি দেশ স্বাধীনের পরবর্তী সময় থেকে দীর্ঘদিন আওয়ামী লীগের আসনে দখলে ছিল। 2001 সালের 1 অক্টোবর নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা আলহাজ আখতারুজ্জামান মিয়া এই আসনটিকে আওয়ামী লীগের হাত থেকে আমরা উদ্ধার করি। বর্তমানে এমন সুসংগঠিত আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে, কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে যে নির্বাচন আসলেই কিছু বসন্তের কুকিল, যাদেরকে 365 দিন আমরা কোনোদিন মাঠে পাই না, জাস্ট নির্বাচনকালীন সময়ে কিছু বসন্তের কুকিল আবির্ভাব ঘটেছে। বিগত 2003 সালে এক বসন্তের কুকিল এসেছিল। 2003 সাল থেকে 2023 সাল পর্যন্ত, অর্থাৎ গত 20 বছর ধরে তিনি চেষ্টা করেছেন এখান থেকে নির্বাচন করার, এখানে দলকে সুসংগঠিত করার, কিন্তু সম্ভব হয় নাই। উনি এই আসন ছেড়ে এখন দিনাজপুর 3 আসনে গিয়ে নির্বাচন করার কথা ভাবছেন। কারণ এই চিরিরবন্দর উপজেলা এবং খানসামা উপজেলায় 162টি ওয়ার্ড, 162টা ওয়ার্ডে গিয়ে আমাদের নেতা আখতারুজ্জামান মিয়া সহ আমরা ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করার মধ্য দিয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ। এ কারণেই যে বসন্তের কুকিলটাই আসুক না কেন, এরা এখানে বসার সুযোগ পায় না। সেক্ষেত্রে কাকে আপনারা যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন, আর কেন, সেটা কেন? আখতারুজ্জামান মিয়া এ কারণেই যোগ্য, কারণ আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট হাসিনা 17 বছর, 111-এর পরে 2 বছর, 19 বছর ধরে আখতারুজ্জামান মিয়া সহ আমরা, যেমন 19 বছর ধরে আমি নির্যাতিত, আমি 17 বছরে না, এই মাঠে আমি হাতে হ্যান্ডকাপ পরে আমি আমার বাবার জানাজা করেছি। আমি 111-এর পর থেকে নির্বাচিত, আমার মামলা 69টা, আর উনি আমার একমাত্র রাজনৈতিক অভিভাবক। শুধু আমার না, খানসামা চিরিরবন্দরের যত নেতা কর্মী এই ফ্যাসিস্ট সরকারের মামলার শিকার হয়েছে, উনি এই নেতাকর্মীদের পাশে ছিলেন, নেতাকর্মীদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছেন। শুধু কি নেতাকর্মীদের ভোট দিয়ে তো আর জয়যুক্ত হবেন না, সাধারণ জনগণের জন্য আসলে তিনি কি করেছেন? উনি যখন এমপি, উনি এলাকার জন্য যথেষ্ট কাজ করেছেন ওনার এবিলিটি অনুযায়ী। তারপরে আমরা যারা ওনার অনুসারী, আমরা বিভিন্ন দপ্তরে দায়িত্বে ছিলাম। আমি 1 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। আপনি আমার এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করবেন, আমি আমার পরিধির মধ্য থেকে এলাকার উন্নয়ন কতটুকু করেছি। আরো যারা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ছিল, উনি এমন একটা অনেস্ট লোক, অনেস্টলি উনি চলেন এবং আমাদেরকেও অনেস্টলি চলার জন্য উনি সর্বদাই দেখভাল করেন। নতুন কি করার পরিকল্পনা আছে, কি ধরনের প্রতিশ্রুতি নেওয়া যেতে পারে এই আসনটিতে? নতুন পরিকল্পনা বলতে, আমরা যদি ইনশাআল্লাহ আমরা সাংগঠনিকভাবে যতটুকু শক্তিশালী, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আখতারুজ্জামান মিয়া ধানের শীষ প্রতীক নিয়ে এখানে নির্বাচিত হবেন এবং ধানের শীষ প্রতীক সেই পাবেন। এ কারণেই পাবেন কারণ আমার সৌভাগ্য হয়েছিল তারেক রহমানের সঙ্গে জেলে থাকার, এবং আখতারুজ্জামান মিয়ার সম্পর্কে প্রায়শই কথা হয়। নিশ্চয়ই তিনি এই এলাকা উন্নয়নে কাজ করবেন, সেই প্রত্যাশাও সবাই করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।